नमस्कार बंधुरा शिखा सोम चैनेले तुम्हादेर सबाइके स्वागत जानाई। आशा करी आमार बंधुरा सबाई खूब भालो आछो। आमी आजके आरेकटा नतून रेसिपि निये एसेछि। आमी आजके एमन एकटा भर्ता बानिये तुम्हादेर देखाबो जेटा खूबई सहज एबं खेते किन्तु खूब टेस्टी। आशा करी एई भर्ताटा तुम्हादेर खूब भालो लागबे एबं आमी भर्ताटा कि करे बानालाम सेटा एबार तोमरा देखते शुरू करो। एखाने आमी एकटा बड़ साइजेर बेगुन एरम करे केटे निয়েছি। बेगुनटाके आमी एकटू जले सेদ্ধ करे नेब, तबे खूब अल्प जल देब जाते बेगुनटार साथे साथे जलटाओ एकदम टेने जाए। आमी एटाके तार जन्य एकटू ढेके दिচ্ছি, ताहले ताड़ाताड़ी सेद्धटा हये जाबे। আমি 2-3 মিনিট ঢেকে দিয়েছিলাম। দেখো বেগুনটা আমার সেদ্ধ হয়ে গেছে আর জলটাও একদম টেনে গেছে। এবার আমি এটাকে নামিয়ে রেখে ফ্রাই প্যানে 1 চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। খুব অল্প তেলেই কিন্তু এটা হয়ে যাবে। তেলটাকে আমি একটু চারিদিকে ছড়িয়ে নিলাম। এবার এর মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম আর 6-7 কোয়া রসুন কুচি নিয়েছি, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। এবার আমি একটা টমেটো কুচি নিয়েছি, সেই টমেটোটাও এর মধ্যে আমি দিয়ে দেব। টমেটোটার সাথে পেঁয়াজ রসুনটাকেও আমি একটু ভেজে নিচ্ছি। এটাকেও আমি একটু ভেজে নিলাম। যখন দেখবে নরম নরম হয়ে এসেছে তখন এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। এবার ডিমটার উপরে আমি একটু লবণ ছড়িয়ে আর হলুদ ছড়িয়ে দিলাম। এবার ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। তার মধ্যে একটা লঙ্কা ভেঙে দিলাম, ঝালটা নিজেদের পছন্দ মতোই দেবে। এটাকে ভালো করে আমি এবার একটু ভেজে নেব। যারা বেশি তেলে রান্না করো অবশ্যই করতে পারো, কোনো অসুবিধে নেই। তবে তেল কম খাওয়া শরীরের জন্য ভালো, আর আমি একটু কম তেলেই রান্না করি। এবার এর মধ্যে আমি ওই সেদ্ধ করা বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটাকেও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এই রেসিপিটা ভাত, রুটি, লুচি, পরোটা যেমন খুশি তেমন খেতে পারো এবং অবশ্যই ট্রাই করো একবার, খুবই ভালো লাগে। আমার একটু মনে হয় লবণ লাগবে, তাই আমি আরেকটু লবণ দিলাম। তেল, ঝাল, লবণ সব নিজেদের পছন্দ মতোই দেবে। এবার এর মধ্যে আমি 1 চামচ কাসুরি মেথি পাতা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর দিলাম ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য, আর দিলাম চিনির বদলে 1 টুকরো গুড়। এবার এগুলো সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এটা একদম রেডি। আশা করি রেসিপিটা ভালো লাগবে। খুবই সহজ রেসিপি, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। ট্রাই করে দেখো। এটা ডিনার, লাঞ্চ যে কোনো সময়ের জন্য খুবই সুন্দর। এবার নামানোর আগে আমি 1 চামচ সর্ষের তেল দিলাম। তোমরা ইচ্ছা করলে 1 চামচ ঘিও দিতে পারো, যার যেটা সুবিধে বা ইচ্ছে সেটাই দিও। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে আমার রেসিপিগুলো আমার পাশে থাকার চেষ্টা করো বন্ধুরা। তবে আজকে আসবো পরের ভিডিওতে আবার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।